আমি আর তোমার সংসার করবো না। না তুমি থাকো তোমার জিনিস নিয়ে। আরে সুমি, তুমি রাগ করতেছো কেন? আমি দাঁড়াও থাকবো না। না। আমার এই 2 টাকার জিনিস আমার লাগবে না। আমি পাকিস্তানি ড্রেস চাইছি, আমি আর এই জিনিস লাগবে না, আমি এটা চাই না। সুমি, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তো জানো আমি এখনো স্যালারি পাই নাই। এটা নাও, কুরবানিতে তোমাকে আমি একটা দামি ড্রেস কিনে দেবো। এই তুমি ভাবছিলে আমি 2 টাকার জিনিস গায়ে দেবো? এটা আমি গায়ে দেবো না। সুমি, তুমি তো কি করলা? তুমি আমার কষ্ট কোনো দাম দিলা না, তুমি এটা ফালাই দিলা। তুমি জানো এটা কিন্তু আমার কত টাকা লাগছে? কত টাকা লাগছে? 500 টাকা কিনে এনে কি 10,000 টাকার নাম করে লাগছো? আচ্ছা ঠিক আছে সুমি, যেহেতু তুমি আমার কষ্ট কোনো মূল্য দিচ্ছ না, এটা তুমি নিতে চাচ্ছ না। আই সিকিউরিটি গার্ড, তুমি কি তোমার ওয়াইফের জন্য মার্কেট করছো? কি বলেন স্যার, এখন তো স্যালারি পাইনি আর মার্কেট তো দূরের কথা। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা তুমি কিছু মনে করো না, এটা তুমি তোমার ওয়াইফকে দিও। এই নাও। কি বলেন স্যার, এটা আপনি ম্যাডামের জন্য কিনছেন, এই জিনিস আমি আমার ওয়াইফকে দিতে পারবো না। আরে এটা আমি তোমাকে খুশি হয়ে দিলাম, তুমি তো নিজের চোখে দেখলা তোমার ম্যাডামে দামি জিনিস পছন্দ করে, কম দামি জিনিস পছন্দ করে না। আচ্ছা বাই দেবে, তোমার ওয়াইফও কি তোমার ম্যাডামের মতো নাকি যে দামি জিনিস খোঁজে? না স্যার, এসব কি বলেন, আমরা গরিব মানুষ, আমার ওয়াইফকে কম দামি জিনিস দিলেই সে খুশি হয়। ও আচ্ছা তাই, গরিবদের কপালেই ভালো বউ জুটে, কিন্তু আমাদের কপালে দেখো ভাই, তোমাকে আর কি বলবো। স্যার মন খারাপ করেন না, আল্লাহ তো সবার জুটি মিলাই দেয়, আর এটা আমি নিতে পারবো না। মানে কিচ্ছু হবে না, রাখো এটা, তুমি তো বেতন পাও নাই তাই না? তোমার ওয়াইফকে দিলে সে অনেক খুশি হবে। আর এটা আমার ওয়াইফ তো ফালাই দিছে, আমার মনে হয় না এটা আমার ওয়াইফের লাগবে। কিন্তু স্যার, ম্যাডাম আবার রাগ করবে না? না ভাইয়া, আপনি এটা রাখেন, আমি বুঝতে পারছি। আমি ভালোবেসে যা দেবে তাই খুশি মনে রাখতে হয়। যাই হোক, এখন এটা রাখো, তোমার ম্যাডামও তো তোমাকে দিয়ে দিল, যার জিনিস সে দিছে, এটা তুমি রাখো ভাই, তোমার ওয়াইফকে দিও, সে অনেক খুশি হবে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। আমার ওয়াইফ অনেকদিন ধরে বলছে যে ঈদের মার্কেট করে দিতে, কিন্তু আমি ওকে মার্কেট করে দিতে পারি নাই, কারণ আমি বেতন পাই নাই। আর আমার ওয়াইফও মানুষের বাসায় কাজ করে, সে এখনো বেতন পায় নাই। আর আপনি এই গিফটটা দিচ্ছেন না, আমার ওয়াইফ এটা দেখলে অনেক খুশি হবে। আমার এটা জেনে খুব কষ্ট লাগছে যে আপনি ম্যাডামকে কিছু দিতে পারলেন না ঈদের জন্য, আর আপনি তো স্যালারি পান নাই। চিন্তা করবেন না ভাইয়া, এবার ঈদে ম্যাডামকে আমি কিছু দিতে পারি তাতে গেছে, সামনে ঈদে দেবো। তুমি কি বলো সুমি, এবার ঈদটা না ওনাদের সাথে ভাগাভাগি করিনি? হ্যাঁ ঠিকই বলছো, না এবারটা তাদের সাথে ভাগাভাগি করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বাসায় চলো, রাগ করে আর বাপের বাড়ি যেতে হবে না। কুরবানিতে আমি তোমাকে পাকিস্তানি ড্রেস কিনে দেবো। আচ্ছা চলো। চলো। যাই হোক, আমার ওয়াইফ এটা দেখলে অনেক খুশি হবে, আর ওনাদের মতন কিছু ভালো মানুষ থাকলে গরিবদের ঈদটা অনেক ভালো কাটবে। আর আমি দোয়া করি মন থেকে ওনাদের সংসার জন্য আল্লাহ তাআলা অনেক সুখে রাখুক। যাই হোক, আমার ডিউটির সময় শেষ, তাই আমি বাসায় চলে যাই, আমার বউকে এটা দিই। বন্ধুরা, ভিডিও দেখে কি শিখলেন অবশ্যই কমেন্টস করবেন। আসেন ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নিই। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে আমাদের ফলো করবেন।